গুড মর্নিং। হ্যালো, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আপনাদেরকে একটা সানডে মর্নিং রেসিপি আমি খুব সুন্দর শেয়ার করছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন শীতের এই ফুলকপি এবং নতুন আলু কড়াইশুঁটি দিয়ে সুন্দর ইভিনিং স্ন্যাক্স অথবা সিঙ্গারা খাওয়া যেতেই পারে। আমরা দোকানে না গিয়ে চেষ্টা করব একটু কষ্ট করে বাড়িতে তৈরি করে খাওয়া, খুবই সুস্বাদু। আর সঙ্গে গেস্ট আসলে তাদেরকেও এই রান্নাটা করে বা এই স্ন্যাক্স বানিয়ে খাওয়ালে তারাও বাড়ির খাওয়া খুবই প্রশংসা করবে। তো চলুন আজকে আমি কি করব, ফুলকপি আর দেব, সঙ্গে হচ্ছে আলু দিয়ে আর টমেটো, কিছু সবজি দিয়ে আর মশলা, একটা ভাজা মশলা। এটার মধ্যে আছে ধনে, জিরে এবং মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, সমস্ত শুকনো খোলায় আমি একটু ভেজে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এভাবে আমি এখানে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন 1 চামচ দিয়ে ফুলকপি আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। এটার মধ্যে নুন, হলুদ আর দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমি এটার মধ্যে ভাজা মশলাটা মেশাবো। আর অবশেষে একদম শেষে একটু ফ্রেশ কুচিয়ে রাখা ধনা পাতাও এটাতে দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে একটা সুন্দর করে আর দেব প্রায় 50 গ্রাম পরিমাণের বাদাম একটু ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে বাদাম দিতে পারেন, মটর সিদ্ধ করেও দিতে পারেন। তো আমি এখানে বাদাম অ্যাড করেছি। আর সঙ্গে দেব ভাজা মশলা আর 2-3টে লঙ্কা, যে যেরকম ঝাল খান একটু কুচিয়ে দিয়ে দেব। তো এইভাবেই করে সুন্দর করে আমি একটা শুকনো এরকম একটা পুর তৈরি করে নেব। করে পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে আমি এখানে প্রায় হাফ কেজির মতো ময়দাকে এখানে দিয়ে দেব, একটু নুন, একটু সামান্য পরিমাণের চিনি দিয়ে আর দেব ময়ামের জন্য একটু সাদা তেল, 2 থেকে আড়াই চামচ সাদা তেল দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে তারপর একটা জল দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে রেখে দেব। ডোটাকে প্রায় রেস্টিং টাইম 10 থেকে 15 মিনিট রেখে দিলেই যথেষ্ট, তার আর বেশি দরকার নেই। আর এদিকে আমার পুরটাও প্রায় হয়ে এসেছে। এখানে আমি একটু ধনেপাতা কুচিয়ে এই পুরের উপরে মিশিয়ে দেব। দিলে এটার একটা খুব সুন্দর ধনের গন্ধ বেরোবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে এই পুরটাকে রাখবো। রেখে পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে, আর এইদিকে আমি ডোটা যে তৈরি করে রেখেছিলাম সেই ডোয়ের থেকে আমি লেচি করে নেব। আমি ডোটাকে আরেকটু মেখে নেব, মেখে এখান থেকে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় না, প্রয়োজন মতো আমি লেচি করে নেব। নিয়ে এটাকে একটু ময়দা দিয়ে ছড়িয়েই বেলে নেব। নিয়ে আমি পুলির শেপ করে, এটা আমার আমি এখানে নাম দিয়েছি এটার পুলি সিঙ্গারা। তো পুলি শেপ করে আমি ভেতরে এই পুরটা ভরে দেব। ভরে এইভাবে একটা করে সমস্ত তৈরি করে রেখে দেব। দিয়ে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এটা তৈরি করে রেখে, তেলটাও খুব বেশি গরম হবে না, লো টু মিডিয়ামে রাখবো। একটু গরম হবে, তখন আমি কি করব, তেলের টেম্পারেচারটা দেখে তারপর আমি এই পুলিগুলি একটা ছেড়ে দেব। দিয়ে এপিট ওপিট দুপিট উল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তো এরকম করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কেমন হলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা আরও বেশি খুশি হব আপনারা ট্রাই করে বাড়িতে তারপর খেয়ে জানাবেন আমাকে। আর যদি আপনারা নতুন কোনো এই ধরনের ভেজ রেসিপির মধ্যে দেখতে আগ্রহী বা ইচ্ছুক, আমাকে নিশ্চয়ই
কমেন্ট করে জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তো আমি সাদা তেল দিয়ে এটাকে বসিয়ে রেখেছি। এখন তেলটা গরম হওয়ার পরে আমি পুরিগুলি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি নাড়ব না। তারপর একটা স্প্যাচুলা বা ছেনি বা খন্তা যাই বলুন তার সাহায্যে আমি আস্তে আস্তে উল্টে দেব। দিয়ে দুটো সাইড বা দুটো পিঠ গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। এখন আমার এই পুলি সিঙ্গারা বা ঝাল পুলি পিঠে যেটাই বলুন সেটা আমার পরিবেশন করার জন্য পুরো তৈরি হয়ে গেছে। আমি 3 থেকে 4 বারে আমার প্রায় অনেকগুলোই হয়েছে। আমি এগুলো ভেজে ভেজে তুলে নেব। এগুলো আপনারা শুধু মুখে খেতে পারেন, চা কফির সঙ্গেও খেতে পারেন, আর বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও আপনারা পরিবেশন করতে পারেন। তারাও খেয়ে খুবই খুশি হবে এবং ভালো প্রশংসা করবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আপনারা দেখতে থাকুন, আমি এটা পুরো ভাজা শেষ করে তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আর দেখুন আমার এইগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যে কোনো টমেটো কেচাপ, গ্রিন চাটনি অথবা খালি খালিও খেতে পারেন, ভাল লাগবে। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।